কি রে আতিক, তোরা তো আমি খুঁজতাছি, তুই এভাবে কি করস? হে বেটা আচ্ছা, এটা আমার সাইট, এই যে আমি ডিউটি করি। ডিউটি করস মানে কামলা দেশ সিকিউরিটি গার্ড? কি রে আমিনুল, তোর ব্যবহার এরকম কে? সিকিউরিটি গার্ড না আমি এই যে কি করি, এটা তোর কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ ও এদিক টাকা গলা নামাইয়া কথা ক। এই বেটা গলা উচ্চ করে কথা বলি, তুই কি করবি? হ্যাঁ কি করবি? মারবি? এই বেটা, তোর মতো আজকে গাড়ি লাইলে কেউ কিছু কইতে পারবো? তোরা বাচ্চারা কেউ আছে? ডাক দে, কই তোর বন্ধু রানা, কই তোর বন্ধু জিয়া, ডাক দাও করে, কই? দেখ শোভন, ক্যাশ করিস না, ওইসব বেইমান টেমানের লোক আমার কোনো পরিচয় নাই, ও কথা আমার সামনে কবি না। ও কথা কেলে কইতাছে বুঝছস না? আগে তো অগরলে গিয়ার টবে রাখতি, অহন গিয়ার গেল কই? দেখ গিয়ার। দেখ শোভন, হুদাই আমার লগে গেছিস না, কি হইছে এইটা ক। কামের কথায় আয়, সাইড বলে তুই চালাইতাছস, আর এলাকা এখন কার? আমগো, বুঝছস নাই? আগে তো চালাইছস, এখন আমি চালাই, ভাড়া কই, ট্যাক্স কই? বাহ, দুদিন ধরে গুন্ডামি করে নেতা হয়ে গেছে গা, হ্যাঁ? আমার কাছে কোনো ট্যাক্স ম্যাক্স নেই, যা ফাঁকে যা। এত কথা বাড়ায় লাভ নাই, বুঝছস নাই? এক সপ্তাহ সময় দিছি, এক সপ্তাহ পর জন্য টাকাটা পাওয়া যায়, আর টাকাটা না দিলে কি হইব জানোসই তো, মুখ চলবো না, হাত চলবো, বুঝছস নাই? ব ব যা, সময় খারাপ দিককে আজকে ওর মতো পোলাপান আমার ঠেট দেওয়া যায়। হ্যাঁ রে পোলাপান। ওটা নসু জিয়া দে না, ডাক দে। ওই জিয়াদ এদিকে আয়। কিরে কি হইছে, ডাকলি কে? তোরা ডাকছি কে জানোস না? আর আমি কি তোর বন্ধু? বুঝছস নাই? আগের কথা কি ভুলে গেছিস তুই? কত কিছু করছিস আমগো লগে, আজকে তোরে পাইছি বাড়ে, বুঝছস নাই? তোর লগে কি আমার শত্রুতামি আছে নাকি? তুই যে এরকম মঞ্চে এরকম ব্যবহার করতেছস, বুঝলাম না সমস্যাটা কি তোর? কি করছস তুই জানোস না? 2 বছর আগের কাহিনী কি তুই ভুলে গেছস? লগে সাঙ্গ পাঙ্গ লগে ঘুরতি, কই তোর বন্ধু আতিক, কই তোর বন্ধু রানা? আজকে দেখ আমার লগে কয়টা, তোর লগে কয়টা আছে? তো তুই অন কি বুঝাতে চাইতেছস? অনেকবার সেটা হয়ে গেছিস গা, এটা বুঝাতে চাইতেছস? হ্যাঁ, এগুলারে লই আমার লগে বিয়া তুমি করতেছস? হ্যাঁ, কি বুঝাতে চাইতেছস? এই 3-4টা পোলাপান লইয়া আমারে ভয় দেয়াবি? মাথা গরম করিস না, মাথা গরম করলে কি হইব তুই ভালো মতনই জানো। কি আমরা চোখকে লাগে না? গাড়াই দিলে কই যাবা? হ্যাঁ তুই ঠিকই কইছস, একবারে তো বড় করে দিয়েছে, মন্ডল চাইতেছে অহনি গাড়া দিতাম। আরে না বেটা, খারা একটু কথাবার্তা কইয়া লই। ওই বেটা তোর কি এর কথা কইবো? এক এক জনের এক একটা করে 4টা দিমু, কানের পর্দা ভাড়া এলামু। অস্ত্র জমা দিছি, ট্রেডিং কিন্তু জমা দেই না, বুঝছস? ভালো হয়ে যা। এই বেটা, দূরে যা কথা কও। তোর সাহস তো কম না, তুই আমার চোখে কথা কস, বেদব। আচ্ছা তোকে সমস্যাটা কি আমারে খুললা কো। দেখ ভাই, আমি তো কোনো গ্যাঞ্জাম করতে চাইতেছি না, গ্যাঞ্জাম করলে কি হইব এটা তুই ভালো মতন জানোস। খুললা ক কি হইছে, কি লেগে রাখছিস আমারে? তোরা কি কমু জানোস না? তুই যে বাসে থাকস 3 মাস ধরে বলে ভাড়া দেস না, বাড়িওয়ালা আমার কাছে বিচার দিছে। তোরা 1 সপ্তাহ সময় দিলাম, ভাড়াটা আমার হাতে পৌঁছায় দিবি, নাইলে বুঝছস নাই মুখ চলবো না, হাত চলবো। ও এই কথা, তোর লগে আমি এই বিষয়ে কোনো কথা কমু না, যা কথা কর আমি বাড়িওয়ালার লগে কথা কমু, বুঝছস? থাক জায়গা। কি রে শোভন, কি হলো এটা? ছাইড়া দিলে কেন? আরে বেটা চিন্তা করিস না, তিলে তিলে মার মরে, বুঝছস নাই? Lady killer Romeo, paka playboy Romeo, flooring master Romeo. কিরে তোর নামে কি উনি ইফটিজিং বলে করস? হ্যাঁ, এই কথা তোরে কেডা কইলো? আর তুই এই কথা জিগানের কেডা? আমি কেন, তুই চিনস না? অতীত ভুলে যা, বর্তমানে কি চলছে সেটা দেখ। বর্তমানে আবার কি চলতেছে? বর্তমানে কি চলতেছে? এই বর্তমানে কি চলতেছে রে? এই এই কি চলে? এই কি চলে? এই শালা, ওই বেটা থাম তোরা। কিরে তুই ওকে হাত দিলি কা? ওকে হাত দিলি কা তুই? পিচ্ছি পোলায় পাইন, একটু শাসন করলাম আর কি। তোর কোনো সমস্যা? তোরও কি গাড়াই দেবো নাকি? তুই আমারে মারবি? এটা কি দেখছো? এটা জাদুর তোর দেহামু? এই বেটা সাপ দেখছো? সাপের ফানা দেওয়াস না এখনো, লগে লগে ঘুরে কি জানো? বাঘের বাচ্চা একটা পুইতা লাইবো। ভাই আমার গায়ে হাত দিছে, খালি একবার কন জাগাত পুত্তালামু। ওই বেটা দাঁড়া, সিরিয়াল আমার আগে, ওরে আমি গারামো আগে, তুই পরে গারাবি। আরে রাখ বেটা, আমগো গায়ে হাত দিছে, ওর বুকের পেটা কত বড় দেখতেছি খারা। বেশি পাকনা বেড়ে গেছে তখন না? তোরা আসলে বাচ্চা পালাবেন, তোরা আসলে কিছুই বুঝোস না। একটা সময় আমিও তখন মতো করছি, জানোস না আমি কি মাল? তখন তো সকাল বিকাল আমি গাড়াইতাম, মনে নাই? ভুলে গেছিস গা? এত কিছু করছি, এত ভাই বেড়াদার, বড় ভাই ওরেদার, কত কিছু করছি, নিজের জানটা পর্যন্ত কুরবান দিয়েছি, তাও লাভ হয় নাই। বিনিময়ে কি পাইছি জানোস? লাত্তিউসটা। যখন কেউ থাকবো না, পাশে চেলা পেলা থাকবো না, তখন তুমি ফানুসের মতো উড়বা, মানুষ তোমার ফুড়াইবো, আর তুমি তারাবাতি দেখবা। আমার ছিল না লগে আতিক, লগা ছিল না জিহাদ, কই কেউ নাই। এই ভূগোল হিসাব ছেড়ে দাও, ভালো হয়ে যাও গা, বুঝো নাই? হন রানা, তোর জ্ঞান আমার লাগবো না, তোর থেকে জ্ঞান কোনো অংশ আমার কম নাই, বুঝছস নাই? আর তোর আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এলাকায় ইফটিজিং করিস না। যদি হুঁচি রানা তোর এটা দিয়া কি করমু এটা আমি নিজেও জানি না, থাক।
এ তোর দেখা নেমু। যা যা যা, যা, যা। তগো মতো করতো আইব যাবো আর আমি মাস্টার না এই জায়গায় খারাই থাকমু দেখতাছি। হ্যালো, মূল কাহিনীটা বুঝছস? এলাকার মধ্যে কি চলতেছে? আমরা তিনজন একটা সময় একলগে আসছিলাম, তখন আমাদের এলাকার পরিবেশটা সুন্দর ছিল। আমরা এলাকার পরিবেশও ঠিক রাখছি, এলাকার মধ্যে শাসনও করছি। ছোট ভাইগুলোকে যেটি বেদবি করছে এটি শাসন করছি, যারা বড়রা ছিল তাদেরকে সম্মান করছি। এখন এলাকার মধ্যে এমন কিছু পোলাপাইন রাজত্ব করতে আছে, বেদবি করতে আছে, যেটা এলাকার খুবই বদনাম এবং সামনে পোলা মাইয়া রাস্তাঘাটে অপমানিত হইব। ঠিক কইছস, এটা শুরু করছে কেডা? আমি ছোট ভাই সুমন বেটা। আই আমারও ঠেট দিয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে টাকা না দিলে আমার বেলে মারবো। কি কস? আর হ বেটা, আরে বন্ধু, আমার লোক তো সেম কাহিনী হইছে। ওদিন তো শোভন আমার রাস্তা পেয়ে যে একটা কাহিনী করলো, ওর কাহিনীটা আমার ভালো লাগে নাই। ওরা দোষ কি করবো একটু কত, আর খাই দেবনি। কি করবো আবার? আমরা তিনজন আবার আগের মতো হয়ে যাই। এই রমজান মাস সিয়াম সাধনার মাস সবাই সঠিকভাবে পালন করতে আছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে আমরা আবার এই সামাজিক যে কার্যক্রম আমরা আবার লেগে পড়ি, তাইলে আমগো এলাকাটা ভালো থাকবো। তোরা কি কস? ঠিক কথা কইছস। হ মামা, আসলেই কথা ঠিক। তাইলে চল আজকে থেকে এই কাজে নেমে পড়ি। আয়। কথায় আছে 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ। আমরা সবাই যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে অনেক বড় কঠিন কাজকেও সহজ করে ফেলা সম্ভব।